ওয়েলকাম বন্ধুরা, দেখো আজকে বাজার থেকে কি নিয়ে এসেছি। এত বড় একটা মাশরুম পেয়েছি না আজকে বাজারে, মানে দেখাতেই পছন্দ হয়ে গেছে। তো চলো আজকে মাশরুমের রেসিপি বানাবো। তো আমি এখন মাশরুমগুলো কেটে নিচ্ছি একদম ছোট ছোট পিস করে। অনেক রকমের মাশরুম পাওয়া যায়, তো আজকে এটা পেয়েছি, এইটাই নিয়ে এসেছি। দেখো কত সুন্দর করে কেটে নিলাম, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। এবার মাশরুমগুলো ভালো করে ধুয়ে টুয়ে আমি নিয়ে এসেছি, সঙ্গে একটু আলু কুচিয়ে দিয়েছি। দিয়ে আজকের রেসিপিটা করব মাশরুম আলু ভাজা, একদম ইউনিক রেসিপি। তো প্রথমে আমি তেল গরম করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো তারপরে দেখো মাশরুমটাও দিয়ে দিলাম। তো মাশরুমটা দিয়ে কিছুক্ষণ পরে লবণটা দেবো, তার আগে একটু ভালো করে ভেজে নেবো, কেন লবণটা দিলেই পুরো জল ছেড়ে দেবে, যার জন্য সঙ্গে সঙ্গে আমি লবণটা দিই নাই। তো ভালো করে একটু ভেজে নিচ্ছিলাম, দেখো অনেকটা জল শুকিয়ে এসছে। তো তোমরা তো অনেক রকমের মাশরুমের রেসিপি খেয়েছো, এরকম একবার খেয়ে দেখো। তো এখন দেখো জলটা শুকিয়ে গেছে, এখন লবণ হলুদ দিয়ে আবার ভালো করে ভেজে নেবো। দেখো কত সুন্দর জল শুকিয়ে একদম কড়াই থেকে ছেড়ে ছেড়ে দিচ্ছে। তো বহুত রকম রান্নার রেসিপি তোমরা মাশরুম খেয়েছো, কিন্তু এইরকম আলু দিয়ে মাশরুম ভাজা করে খেয়ে দেখবা। তো এখন আরেকটু ঝালের জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দেখো খুব সুন্দর করে একদম ঝুরঝুরে করে ভাজা করে নিয়েছি। কত ভালো লাগছে না দেখতে। তো তোমরা কিন্তু এরকম করে একবার খেয়ে দেখবে, তারপরে কিন্তু জানাবে আমাকে যে কেমন লাগে মাশরুমের ভাজাটা। আমাদের তো এত ভালো লেগেছে না, মানে রান্নার রেসিপিটা একরকম লাগে, এইটা পুরো অন্য রকমই লাগে। তো দেখো আমার এখানে রেডি হয়ে গেছে, এখন ধনেপাতা কুচিয়ে দিয়ে এখন নামিয়ে নিলাম। তো এটা গরম গরম রুটি বলো, পরোটা বলো, ভাত সব কিছুর সঙ্গে ভালো লাগবে। খুব সুন্দর লাগছিল দেখতে, আর খেতেও দুর্দান্ত স্বাদ হয়েছিল।